আমি আমি আসলে একটা অদ্ভুত সমস্যার জন্য ফোন করেছি। আমার বাড়ির ঠিকানায় গত মাসে হোম অফিস থেকে ২ টা চিঠি আসে। অ্যাসাইলাম ইয়ের জন্য, ইন্টারভিউ এর জন্য অপরিচিত ২ জন মানুষের। তো আমরা চিঠি পড়ে যেটা নাম দেখে বুঝলাম যে এরা বাংলাদেশী কেউ। আবার এই সপ্তাহে আরো ২ টা চিঠি আসছে আমার ঠিকানায় এবং এই নামগুলো বাংলাদেশী নাম বলেই মনে হয়েছে। এটা খুবই অদ্ভুত। আসলে ১ম টা ভেবেছিলাম যে হয়তো ভুল করে এসেছে। তো আমি কি আসলে আতঙ্কিত হব, বা মানে কেউ আমার ঠিকানা ব্যবহার করছে এরকম, আমার কি ফোন করা উচিত হোম অফিসে, বা কি আসলে করতে পারি আমি? তো আপনার যদি এরকম কিছু থাকে একটু পরামর্শ দিতেন। ধন্যবাদ। কলে চলে যাই। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি আমি আসলে একটা অদ্ভুত সমস্যার জন্য ফোন করেছি। ধন্যবাদ ফোন কল নেওয়ার জন্য। আমার বাসায় বাড়ির ঠিকানায় গত মাসে হোম অফিস থেকে ২ টা চিঠি আসে। অ্যাসাইলাম ইয়ের জন্য, ইন্টারভিউ এর জন্য অপরিচিত ২ জন মানুষের। তো আমরা চিঠি পড়ে যেটা নাম দেখে বুঝলাম যে এরা বাংলাদেশী কেউ। তো আমি তখন ভেবেছিলাম যে এটা মনে হয় ভুল করে এই চিঠিটা চলে আসছে। তখন আমি ওই খামের উপর লিখে দিয়েছিলাম যে এই ঠিকানায় এরকম কেউ থাকেন না, ফেরত পাঠিয়েছি। আবার এই সপ্তাহে আরো ২ টা চিঠি আসছে আমার ঠিকানায় এবং এই নামগুলো বাংলাদেশী নাম বলেই মনে হয়েছে। এটা খুবই অদ্ভুত। আসলে ১ম টা ভেবেছিলাম যে হয়তো ভুল করে এসেছে। এখন আবার যেহেতু আসলো আরো ২ টা, তো আমি কি আসলে আতঙ্কিত হব, বা মানে কেউ আমার ঠিকানা ব্যবহার করছে এরকম, আমার কি ফোন করা উচিত হোম অফিসে, বা কি আসলে করতে পারি আমি? আর আপনাকে বলি আরেকটা জিনিস, যে আমার আশেপাশে এমন না যে ভুল করে চলে আসছে। কারণ আমি যেখানে থাকি এখানে বাঙালি কেউ নাই। এবং আমি যে বাড়িতে আছি ১০ বছর ধরে, এর আগেও এখানে কোনো বাঙালি থাকার কোনো রেকর্ড নাই। মানে খুবই, এটা আসলে মানে খুবই অন্যরকম একটা বিষয়, আমি বুঝতে পারছি না আসলে। তো আপনার যদি এরকম কিছু থাকে একটু পরামর্শ দিতেন। দর্শক, আমি খুশি হয়েছি আপনি ফোন করেছেন। আমি খুব খুশি হয়েছি আপনি আমাকে ফোনটা করেছেন। দর্শক, আমাদের কি হয়? আমাদের অফিসে ৩০ থেকে ৪০ টা ইমেইল অ্যাড্রেস আছে। এই ইমেইলে একেকজন আবেদনকারীর জন্য আমরা একেকটা আবেদন করি। হোম অফিস কি দেখা যায়? সব আবেদনের এ এনকোয়ারি ২ মাস একজনকে দিল, ২ মাস আরেকজনকে দিল, ৩ মাস পর আরেকজনকে দিল। হোম অফিসের এটার ঠিক নেই। যে কোনো কারণে পোস্ট কোড লিখতে ভুল করেছে, ১ম এ পোস্ট কোড লেখে। কথার কথা, আপনার পোস্ট কোডের সাথে আরেকটা পোস্ট কোডে ভুল করে এটা চলে আসছে। করে আপনার ডোর নম্বর আর ওর ডোর নম্বর এক ছিল। হয়তোবা আপনার ডোর নম্বর 63, আপনার পোস্ট কোড একটা, তার পোস্ট কোড আরেকটা। এটার নিয়ম কি? হোম অফিস যখন করে পোস্ট কোড লেখে, তারপর ড্রপ ডাউন মেনু থেকে তার অ্যাড্রেসটা সিলেক্ট করে। আপনার পোস্ট কোডের সাথে ওটা সিলেক্ট করছে, ডেটাবেজে চলে গেছে। এখন যেই পোস্ট কোড পায়, এক বাসায় ধরলাম ৫ জন আছে, ওই পোস্ট কোড আপনার নামে রেজিস্টার্ড হয়ে গেছে। ওরা কিচ্ছু না দেখে চক্ষু বন্ধ করে এটা দিয়ে দেয়। অদক্ষ, অযোগ্য, অথর্ব, অকর্মণ্য হোম অফিসের কর্মচারী। ওই কর্মচারীরা পোস্ট কোডও বুঝে না, ড্রপ ডাউন মেনুও বোঝে না। আমরা বরংবার এটার শিকার হই। আমার ক্লায়েন্টকে চিঠি দিচ্ছে, বলে ৫ বার চিঠি লেখার পর যে তোমরা কোথায় সার্ভ করছো অন্য ঠিকানা, আচ্ছা সরি তোমাকে সার্ভ করলাম। রিফিউজাল লেটার কিন্তু ২০২০ সালের তারিখের। সুতরাং ওদের ডেটাবেসটা ঠিকমতো কাজ করছে না। পোস্ট কোডটা হিউম্যান এরর, টাইপোলজিক্যাল এররে আসছে। আপনার পোস্ট কোড চলে আসছে, হোল্ডিং নাম্বার ট্যাগ হয়ে গিয়েছে। সুতরাং আরো পাবেন আপনি। হয়তোবা দেখা যাচ্ছে বাংলাদেশে অধ্যুষিত কোন একটা এলাকার ৬৫ নম্বর বাড়িতে ৭ জন থাকে, সেটার সাথে আপনাকে মিক্স আপ করে ফেলেছে। সুতরাং আপনার কি করা উচিত? হোম অফিসকে বলা উচিত যে আমি তোমাদের এই চিঠিগুলো পাচ্ছি, আমি ফেরত দিয়েছি, তারপর আসতেছে, তোমরা এই ঠিকানা সংশোধন করো। আমার ঠিকানায় তোমরা এই চিঠিগুলো আর পাঠিও না। আর তোমরা যাদের নামে চিঠিগুলো পাঠাচ্ছ তারা না পেলে তাদের জীবন বিপন্ন হবে। তখন কি হোম অফিস বলবে তোদের চিঠি দিয়েছিলাম তুই আসিস নাই কেন? সুতরাং এই যে অদক্ষতা, অযোগ্যতা, অথর্ব কর্মকাণ্ড হোম অফিস চালিয়ে যাবে। এই অযোগ্য অদক্ষ হোম অফিস লেবার পার্টিকে ঠিক করবে, অঙ্গীকার দেয়নি, বাজেট রাখেনি, দৃষ্টিভঙ্গি নেই। তারা বলবে ১৪ বছর এরা অকর্মণ্য করছে, ১০ বছর এটা পড়ে থাকলে কি এসে যায়? ইমিগ্রেন্ট তো মরুক। সুতরাং নতুন সরকার আসলে এটার সমাধান হবে আমি বিশ্বাস করি না। লেবারের সময় ২০০৬ সালে, মাত্র ১৮ বছর আগে, ডক্টর জন রেড
উনি হোম সেক্রেটারি ছিলেন। তিনি বলেছিলেন, দিস অর্গানাইজেশন ইজ নট ফিট ফর পারপাস। পরিপূর্ণ পরিবর্তন প্রয়োজন। থেমস নদীর বিলিয়ন বিলিয়ন কিউসেক পানি উত্তর সাগরে যে পড়েছে, হোম অফিস ব্যাক টু ওয়ার্স হয়েছে। ছাগল থেকে গাধা হয়েছে, গাধা থেকে এখন ভাইরাস হয়ে গিয়েছে, জীবন শেষ করে দিচ্ছে। ওই হোম অফিস ভাইরাসটা কবে ঠিক হবে আমরা জানি না, ধারণা নেই। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.